প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটু নতুন আঙ্গিকে। আমার জীবনের যে ঘটনাগুলো, সেগুলো ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিছু হবি। আর প্রত্যেকটা মানুষের জীবনে একটি করে হবি জড়িয়ে থাকে, আর আমার মধ্যেও তাই। আর সেই প্রেরণা থেকেই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছি, আর সেই প্রেক্ষাপট থেকেই বলা যায় যে আমি আমার কিছু হবি চয়েস করে নিয়েছি। তার মধ্যে এগুলো হলো বিভিন্ন বিশ্বের সংবাদ সংগ্রহ করে সেই সংবাদগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। এই বিষয়ে পর্যায়ক্রমে আমি পর্যালোচনায় যাব। তবে বিষয়টা হচ্ছে যে আজকের যে চ্যানেলটি উদ্বোধন করা হবে, সেই চ্যানেলটি একেবারেই অনেকের কাছে পরিচিত। আমার আগেকার চ্যানেলগুলোর মধ্যে রয়েছে বাংলা ভাষার জন্য নাগা বিশ্ব সংবাদ এবং ইংরেজি ভাষার জন্য নাগা ওয়ার্ল্ড কনফ্লিক্ট জোন। সেই সঙ্গে এই দুটির ক্ষেত্রে ফেসবুক পেজও রয়েছে। আর আজকে আমি যে চ্যানেলটি উদ্বোধন করতে যাব, এই চ্যানেলটি একটি ইংরেজি শিক্ষার চ্যানেল। আপনারা জানেন যে বাংলাদেশি মানুষগুলোর একটি উইকনেস রয়েছে, আর পাশের দেশ ভারতে কিন্তু ছোটবেলা থেকে তাদের একটি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যেখানে তারা তাদের হিন্দি ভাষার চেয়ে ইংরেজি ভাষাটা বেশি বলতে পারে। আর সেই কারণেই আমি বলবো, বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষা অর্জন করাটা সবার জন্যই উচিত। কারণ এই তো দেখুন, আপনারা যেখানেই যান ইংরেজির কদর রয়েছে। কোনো ভাইভাতে ফেস করতে গেলে কিন্তু ইংরেজি প্রয়োজন। আর ইংরেজি যদি আপনি না জানেন, তাহলে আপনাকে ততটা স্মার্ট মনে করবে না ভাইভা বোর্ডের সদস্যরা। শুধু বিসিএস নয়, বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানিগুলোর ভাইভাতেও কিন্তু ইংরেজিতে প্রায়োরিটি দেওয়া যায়। আর ইংরেজিতে যদি কেউ দক্ষতা অর্জন করতে পারে, তাহলে সেখানে যে চাকরি হবে এমনটা নিশ্চয়তা না দিলেও বেশিরভাগ সম্ভাবনা থেকে যায়। আর সেই জন্যে মানুষ কিন্তু ইংরেজি দিনে দিনে না শিখে একবারে শেখার চেষ্টা করে। আসলে ইংরেজি একদিনে শেখার কিছু নয়, এটার পিছনে লেগে থাকতে হবে দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ এতে কিন্তু সময় ভাগ করে কোনো লাভ হবে না। এখানে সেকেন্ড থেকে শুরু করে বছর পর্যন্ত চলতে হবে, আর সেখানে থাকতে হবে প্রবল আগ্রহ। আর আগ্রহ না থাকলে ইংরেজি শেখা সম্ভব নয়। আর আমার জীবনে ইংরেজি শেখার পিছনে কয়েকটি কারণ যদিও জড়িত রয়েছে, তারপরেও আমি বলবো যে ইংরেজি শিক্ষার একটি গুরুত্ব রয়েছে। আপনি বিভিন্ন জায়গাতে গিয়ে যদি আপনি ইংরেজিতে কথা বলেন, তাহলে কিন্তু আপনার প্রতি অ্যাটেনশনটা মানুষের বেড়ে যাবে। আর এটাকেই বলা হয় স্মার্টনেস। আর যদি আপনার স্মার্টনেস না থাকে, তাহলে আপনি তো কোথাও কাজে লাগাতে পারবেন না আপনার সুযোগটা। সবাই বাংলা বলবে, বাংলাতে বলার অনেকের অনেক সময় দেখা যায় যে মনোযোগের অভাব থাকে, কিন্তু যদি আপনি একজন ইংরেজি স্পিকার হিসেবে সেখানে উপস্থিত হন, তাহলে সবাই কিন্তু আপনার দিকে অ্যাটেনশন থাকবে। আর সেটার জন্য আমি বলছি, ইংরেজি শেখা একেবারে অনর্থক নয়। আর এটার পিছনে আপনার হাজার হাজার ঘন্টা ব্যয় করতে হবে এমন কিন্তু নয়। আপনি সময় পেলেন, একটু সময় দিলেন, প্রতিদিন চর্চা করলেন, আর সেই সঙ্গে একটি অভ্যাস গড়ে তুলুন, ফ্যামিলির সঙ্গে কথা বলুন, তাহলেই আপনার এগুলো একেবারেই সহজ হয়ে যাবে। আর বিভিন্ন ইংরেজি চ্যানেলগুলো দেখুন, সেই সঙ্গে কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ করুন। যাই হোক, আমি অনেক বকাবকি করে ফেললাম। তবে আজকের যে চ্যানেল নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে, সেই চ্যানেলটির নাম হলো নাগা ইংলিশ স্পোকেন সেন্টার 360 ডিগ্রি। এই চ্যানেলটির নাম নাগা দেওয়া হয়েছে, আমার প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে নাগা রয়েছে। আর নাগা জড়িত রাখার পিছনে রয়েছে আমার পিতা মাতার কিছু স্মৃতি। আমার পিতা মাতার নামের ঠিক প্রথম অক্ষর নিয়ে এই নাগা শব্দটি যোগ করা হয়েছে। অর্থাৎ আমার মাতার নাম নাসিমা এবং পিতার নাম গায়ের। এই দুইটি নামের ঠিক প্রথম অংশটুকু নিয়ে আমি নাগা নাম দিয়েছি। এগুলো কিন্তু আমি কোনো প্রফেশনালি কিছু করার জন্য নয়, এটা শখের বশেই দিয়েছি।
আর যা কিছু করার প্রয়োজন আমার জীবনে, সেটা হয়তো বা পিতামাতার নামের পিছনেই যদি করতে পারি, সেটাকেই আমি ধন্য মনে করি। আর এই জন্যই অনেকে আমাকে প্রশ্ন করেছে এই নামটি কেন দেওয়া হয়েছে। শুধু এখানেই নয়, আমার বিভিন্ন ইমেইলেও কিন্তু নাগা শব্দটি সব জায়গায় ব্যবহার করা রয়েছে। যাই হোক, এটা বড় প্রসঙ্গ বিষয় নয়। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি ইংরেজি একটি চ্যানেল উদ্বোধন করার জন্য। ইনশাল্লাহ এই চ্যানেলটি উদ্বোধন করব, আর আমি সময় করে আমার নিজের প্রফেশনের পাশাপাশি কিছু সময় আমি ব্যয় করব এখানে, সেটাকে আমি হবি বলছি। আর এটা কোনো প্রফেশনাল নয় যে এটা থেকে আমার কিছু আর্থিক সহযোগিতা পেতে হবে, এমন কিছু নয়। আমি এই শখের বশে যদি আমি দুটি মানুষকে কিছু শেখাতে পারি, তাদের যদি কিছু উপকার হয়ে থাকে, ঠিক এটার জন্য আমি মনপ্রাণে মানুষকে ভালোবাসি এবং মানুষের জন্য কিছু করে যাব, এটাই আমার প্রয়াস। সমাজে কতজন কতভাবে মানুষের উপকার করছে, এর সংখ্যাও কিন্তু কম নয়। আবার এমন কিছু কিছু লোক রয়েছে, তাদের কিন্তু শুধু সমাজে ক্ষতি করে অথবা সমাজকে দেখিয়ে নিজেরাই লাভবান হওয়ার চেষ্টা করে। আসলে আমার উদ্দেশ্য কিন্তু তা নয়। আমার উদ্দেশ্য একটি, মানুষকে কিছু দেওয়ার। আর মানুষ যদি এর থেকে উপকৃত হয়, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। তবে প্রিয় দর্শক, আপনারা আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি সময় মতন এবং সময় করে ধীরে ধীরে কিছু ইংরেজি পত্রপত্রিকা থেকে নিয়ে ওয়ার্ড মিনিং সুন্দর করে বিশ্লেষণ করে দেব। সেই সঙ্গে কিছু গ্রামাটিক্যাল বিষয় থাকবে এবং স্পোকিং ইংলিশের জন্য যেগুলো ভাইটাল পয়েন্ট প্রয়োজন, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। আর সেই সঙ্গে আরও তুলে ধরব, আমরা কয়েকজন মিলে আলোচনা করে কোনো একটি পয়েন্টকে নিয়ে সেটা আলোচনা করে সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব, যাতে আপনারা সেই স্টাইলটা শিখে এবং সেইভাবে কথা শিখে আপনারা প্রচার করতে পারেন, প্রকাশ করতে পারেন মনের ভাব। বাংলা তো সবাই পারেন, কিন্তু ইংরেজি কয়জন পারেন? এই জন্যই বলছি, স্মার্টনেস বাড়ান। স্মার্টনেস বাড়ালে আপনার সমাজে চলতে যেমন সমস্যা হবে না, চাকরি পেতেও আশা করা যায় সমস্যা হবে না। আর এটা কোনো মূর্খ মানুষের জন্য নয়, এই চ্যানেলটি একদম একেবারে শিক্ষিত লোকদের জন্যই, আর প্রফেশনালি নয়। এটা হবি থেকেই বলছি। আপনারাও যদি এটাকে মনে করেন যে এটা প্রফেশন, আসলে ভুল হবে। আপনারাও এর থেকে কিছু শিখবেন, কিছু কন্ট্রিবিউট করবেন এবং অন্যকে শিখাবেন, সে থেকে নিজেরও লাভ হবে। আর এই জন্যই আমার প্রয়াস সফলতা অর্জন করবে তখনই যখন আপনারা এই চ্যানেল। প্রিয় দর্শক, এটাই ছিল আমার মূল বক্তব্য। আসলে এর চেয়ে বেশি কিছু করার নয়, তবে আপনারা চ্যানেলের সঙ্গেই থাকুন। চ্যানেলকে কন্ট্রিবিউট করতে আমার যতটুকু প্রয়োজন, আমি ততটুকুই আমার এফোর্ট প্রয়োগ করব। এটা শুধু আপনাদের জন্যই। এখান থেকে অর্থ উপার্জনের কোনো ফায়দা লুটার কোনো অপশান নেই, যদিও সেখানে অনেকের অপশান থাকে, কিন্তু আমার কিন্তু ওইরকম নয়। আমি সত্যি সত্যি বলছি, সেটা আমার হবি থেকেই। তবে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য যদি কিছু করে দেখাতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। খোদা হাফেজ।